আজকে তো ছিল একাদশী, তাই সকাল সকাল স্নানটা সেরে নিলাম আর এদিকে ঘরগুলো একটু গুছিয়ে নিয়েছি। একাদশী দিন আমি আবার সকাল সকাল স্নানটা সেরে ফেলি। আর এইদিকে মা সাবু ভিজিয়ে রেখেছে, কারণ আগে থেকে না ভিজালে তো সাবু শক্ত থাকবে। আর অনেকদিন যাবত আমার গীতা পড়া হয় না, তাই আজকে ভাবলাম একটু গীতাও পড়বো। আর এই যে ওনাকে যে দেখছো, এটা হচ্ছে আমার মার গুরুদেব। সো এদিকে এই পাটটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর দেখো ধুলোবালি কত পড়ে গিয়েছে, একদিন না মুছলে পুরোটা ধুলো দিয়ে মেখে যায়, পলিউশন অনেকটাই বেড়ে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ সবকিছু কতটা সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি বসেছি গীতা পড়তে। মা বলে প্রত্যেকটা পুজোর কোনো ধর্মীয় অনুষ্ঠানে মাথায় ঘোমটা দিয়ে দেন করা উচিত, তার জন্য আমি ঘোমটা দিয়ে গীতা পড়তে বসেছি। আর এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গীতা পড়াও শেষ। বেশি একটা শ্লোক পড়িনি, জাস্ট একটা শ্লোকই পড়েছি। গীতা পড়ে আমি ভগবানের কাছে আমার উইশ গুলো বলছিলাম। আশা করি ভগবান আমার সব উইশ একদিন না একদিন পূরণ করবে, কারণ আমার ভগবানের প্রতি আমার অটুট বিশ্বাস আছে, তিনি কখনোই আমাকে ঠকাবেন না। ওই যে কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো যাকগে, এখন হচ্ছে আমরা সবাই মিলে সাবু মাখা খাচ্ছি, দেন ঝাল ঝাল করে জাম্বুরা মাখা খেলাম। আর এখন বসে বসে চুলগুলোকে শুকাচ্ছি। চুলগুলো ভিজা থাকলে তারপর সারাদিন মাথা ব্যথা করে। তো আজকে এই পর্যন্তই।